অগ্নি, বায়ু এবং জলদেবতা আমার সামনে প্রকট হন। এক এক করে সবাই এই মাটিতে মিলিয়ে যান। ভূমি, জল, অগ্নি এবং বায়ু তো একে অপরের সাথে মিশে গেছেন। এখন সময় আমার পরবর্তী কার্য করা। দেবী পৌলমী। দেবী, আপনি আমাদের এখানে কেন ডেকে পাঠালেন? আদেশ দিন দেবী, কি করতে হবে? তোমাদের আহ্বান এক বিশেষ কার্যের জন্য করা হয়েছে। তোমরা দুজন মর্তলোকে যাও আর রুদ্রাক্ষী নামক বালিকাকে শেষ করে দাও। আপনি যেমনটা বলবেন দেবী। যত উৎসাহিত হতে চাও হয়ে নাও রুদ্রাক্ষী, কারণ তোমার জীবনের আর কয়েকটা মুহূর্তই বাকি। নমস্কার। নমস্কার, বলুন কার সঙ্গে দেখা করতে এসেছেন? আগে আমরা আর্য স্যারের কাছে এসেছি। এক মিনিট, ইনি আর্য স্যার। হ্যাঁ বলুন। এটা আপনি ছাপিয়েছেন? আগে হ্যাঁ, আমি ছাপিয়েছি। এ আমার মেয়ে। আপনাদের মেয়ে? আসুন না, ভিতরে আসুন, বসে কথা বলি। পুষ্পা, প্লিজ রুদ্রাক্ষীকে ডেকে নিয়ে এসো। আপনার এই যে রুদ্রাক্ষীর বাবা মা, তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? আগে হ্যাঁ, এই দেখুন ওর ছবি, একদম ছোটবেলার। দেখুন, এই কথাটা তো আমরাও জানি যে শুধু ছবি দেখে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু রুদ্রাক্ষীর এমন কয়েকটা অভ্যাস আছে যেটার কথা শুধুমাত্র ওর মা বাবাই জানে। আচ্ছা, তাহলে বলুন। যেমন ধরুন, আমার মেয়ে না, ও ঘুমের মধ্যেও হেসে ওঠে। আর ভাত ডাল তো এত ভালোবাসে যে কি বলবো। ওর থালায় আপনি যাই দিন না কেন, ও সবার আগে ভাত ডালটাই খেয়ে শেষ করে দেবে। এইরকমই আমার মেয়ে। এটা কি? আগে তো রুটি তরকারি খায়, তারপরে ডাল ভাত। রুদ্রাক্ষী প্রথমে সেটাই খায় যেটা সব থেকে ভালো লাগে। দেখো তোমাকে দেখতে কারা এসেছে। তোমার মা বাবা।
কোথায় চলে গেছিলি সোনা তুই? ঠিক আছিস তো তুই? হ্যাঁ মা। তোর কথা খুব খুব মনে পড়তো মা। দেখুন, খারাপ মনে করবেন না, কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিছু জানতে চাই। আপনারা কি আমায় বলতে পারবেন যে রুদ্রাক্ষী কিসে ভয় পায় বা কোন জিনিসে ভয় পায়? ও কোনো কিছুতেই ভয় পায় না। আমাদের মেয়ে ভীষণ সাহসী। আরে রুদ্রাক্ষী, দাদা এদিকে এসো, এদিকে রাস্তা আছে। মম, এরা কারা? দাঁড়াও, নাটকটা দেখি। আপনারা যা বলছেন সেসব তো ঠিক আছে, কিন্তু আপনারা তো এটা বললেন না যে আপনাদের থেকে ও আলাদা কিভাবে হলো? দেখুন, আমি আমার মেয়েকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সেই অশুভ দিনটার কথা আর কি বা বলি, যেদিন ওই চোর এসেছিল, ওই শয়তানটা নিজে বাঁচার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আর সেই দিন থেকে আমরা ওকে সব জায়গায় খুঁজছি, প্রত্যেকটা জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। হ্যাঁ, আমারও কিছুই মনে নেই। আমি উঠে দেখি আমি জঙ্গলে। আসলে তোমাকে তো চোর তুলে নিয়ে চলে গেছিল আর জঙ্গলে হয়তো ছেড়ে দিয়েছিল। তারপর থেকে আমরা রোজ খবরের কাগজে নিখোঁজ বাচ্চাদের ছবি খুঁজে বেরিয়েছি। আর আজ দেখুন, ভগবানের কোটি কোটি প্রণাম, উনি আমাদের মেয়ে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই বিজ্ঞাপনটা খবরে ছাপিয়েছেন। সেই কারণে আমরা আমাদের বাচ্চাকে খুঁজে পেলাম। দেখুন দাদা, আপনি জানেন না আপনি কত বড় উপকার করেছেন। আরে কি করছেন আপনি? প্লিজ প্লিজ উঠুন, উঠে বসুন। লজ্জিত করবেন না, প্লিজ বসুন। মম, এই বাচ্চা মেয়েটা একটু বেশি লাফাচ্ছে না? হারিয়ে যাওয়া মেয়ে নিজের বাবা মাকে খুঁজে পেলে খুশি তো হবেই। ও আমাদের যে কত বেশি বিরক্ত করেছে, আমার ওকে একদম ভালো লাগে না। আরে ও তো চলে যাচ্ছে, রিল্যাক্স। আপনাদের সব কথা ঠিক আছে, কিন্তু আপনাদের তো নিজের মেয়ের খেয়াল রাখা উচিত ছিল। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আর এইরকম ভুল কখনো হবে না। আমি আমার মেয়েকে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেব না, সবসময় নিজের কাছে রেখে দেব আমার সোনা। আই হোপ এরাই রুদ্রাক্ষীর বাবা মা। দেখুন, আপনারা একটা কাজ করুন, আপনাদের পুরো নাম, টেলিফোন নম্বর, আর যদি আশেপাশে কোনো পুলিশ স্টেশন থাকে সেখানকারও অ্যাড্রেস লিখে আমাদেরকে দিয়ে যান প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। এই নিন। হ্যাঁ, এতে আমি আমাদের পুরো নাম আর টেলিফোন নাম্বার লিখে দিয়েছি, আর তার সাথে পাশের পুলিশ স্টেশনের নামও লিখে দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। এবার তাহলে আসি। হ্যাঁ, ফাইনালি বিদেয় হচ্ছে। চলো এক সোনা। মিনিট দাঁড়ান। আমি আরো কিছু প্রশ্ন করতে চাই। দাদা, মনে হচ্ছে আপনার এখনো আমাদের উপর বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এবার আপনাকে আমার শেষ প্রমাণটাও দেখাতে হবে। শেষ প্রমাণ মানে? আমার মেয়ে রুদ্রাক্ষীর পিঠে একটা চিহ্ন আছে। আপনি চাইলে ওই চিহ্নটা আমার পিঠেও দেখতে পারেন। আরে আরে আপনি এটা কি করছেন? প্লিজ দাঁড়ান। এরকম ভাবে কেউ কাউকে চিহ্ন দেখায় নাকি? ভেতরে আসুন আপনি। দেখুন দাদা, আপনি বিশ্বাস করুন, ও আমাদেরই মেয়ে। সেটা এখনই জানা যাবে।
রুদ্রাক্ষী, কি হলো, কিছু কিছু বলছো না কেন? বলো। আরে কাঁদছো কেন? কথা বলো, বলবে কিছু? সত্যি বলছেন উনি। উনি ওর মা। যেমন চিহ্ন ওনার পিঠে আছে তেমনই রুদ্রাক্ষীরও আছে। এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে যে ও আমাদেরই মেয়ে। এবার নিশ্চয়ই যেতে পারি। হ্যাঁ, চলো মা, আমরা আমাদের বাড়ি যাই। এক মিনিট। এক মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। রুদ্রাক্ষী, নিজের খেয়াল রেখো। হ্যাঁ দাদা, আমি তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে খুব মিস করব। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? এখানে রুদ্রাক্ষীর পছন্দের সব জিনিস আছে। আচ্ছা দেখুন, প্লিজ না বলবেন না। এতে কিছু টাকা আছে, আপনাদের লাগবে। প্লিজ, আই ইনসিস্ট। রুদ্রাক্ষীর যেন কোনো জিনিসের অভাব না হয়। আর আমি যাব আপনাদের বাড়িতে ওকে দেখার জন্য। দিদি, তুমি খুব টেস্টি খাবার বানাও। তোমার সাথে তোমার বানানো খাবারকেও মিস করব। আমিও তোমাকে খুব মিস করব, কিন্তু তোমার যখন আমার কথা খুব মনে পড়বে তুমি আমার কাছে চলে এসো। আমি তোমাকে তোমার পছন্দের সব কিছু বানিয়ে খাওয়াবো। আরে আমার সোনা। দাদু, আমি তোমাকেও খুব মিস করব। আরে মা, আমিও তোমাকে খুব মিস করব। চলো সোনা। আপনাদের কাছে একটা অনুরোধ আছে, ওকে মাঝে মাঝে এখানে নিয়ে আসবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আনবো। বাই বাই দিদি। বাই বাই। চলো চলো। থ্যাংক গড, এবার ফাইনালি এই সন্তোষী আবার একা হবে। মম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মম, তুমি আমার আসল মম নও, বাট রাইট নাও ইউ আর দ্য বেস্ট মম ইন দিস হোল ওয়ার্ল্ড। থ্যাংক ইউ তৃষ্ণা। ওই মেয়েকে আমাদের জীবন থেকে সরানোর এর থেকে ভালো উপায় আর ছিলই না। ট্যাটু কে করাবে? দাঁড়াও 5 মিনিট।
নমস্কার কামিনী দেবী। নমস্কার। আমি সবটা প্ল্যান করে নিয়েছি। মম, এবার এরা দুজন কারা? 1 মিনিট তৃষ্ণা, এই নাও। আর এটা তোমাদের দুজনকে নিজেদের বুদ্ধি খাটিয়ে কিচ্ছু বলতে হবে না। যতটুকু আমি বলবো ততটুকুই কনফিডেন্সের সাথে বলবে। তারপর দেখবে ওই মেয়েটাকে তোমাদের কাছে আসা থেকে কেউ আটকাতে পারবে না। বুঝেছো? বুঝে গেছি। আর তুমি বুঝতে পেরেছো? তাহলে চলো এবার কাজ শুরু করা যাক। মম, তুমি কোথায় হারিয়ে গেলে? প্রচন্ড বিরক্ত করেছিল ওই মেয়েটা আমাদেরকে। এবারও এমন জালে ফাঁসতে চলেছে যেখান থেকে কেউ কখনো বেরোতে পারেনি। তৃষ্ণা, আমাকে আমার তন্ত্র সাধনার জন্য কিছু জিনিস আনতে যেতে হবে। ওই মেয়েটা তো এই বাড়ি থেকে চলে গেছে। এবার শুধু কোনোভাবে ওই সন্তোষীকে এই বাড়ি থেকে বার করতে হবে, তবেই আমার টেনশন শেষ হবে। বাবা, তুমি আমাকে খুঁজতে তো দেরি করলে কেন? আর মা, তুমি তোমার রুদ্রাক্ষীকে কেন খোঁজনি? ঠিক করে বসো তো। এই বালিকা অত্যন্ত চতুর বলে মনে হয়, কিন্তু দেবী পৌলমীর দক্ষতার সম্মুখীনে সবাই দুর্বল হয়ে পড়ে। মা, ওই পুরুষ আর নারী রুদ্রাক্ষীর আসল পিতামাতা নন। ও অবশ্যই কোনো বিপদে পড়তে চলেছে। আপনার ওকে সাহায্য করা উচিত মা। গোমাতা, রুদ্রাক্ষী এখন মর্তলোকে আছে। ওকে এখন একমাত্র সেই সাহায্য করতে পারবে যাকে ও সাহায্য করেছে। ও তো সন্তোষীর স্বামীকে সাহায্য করেছিল। হ্যাঁ, কিন্তু সন্তোষীর সাথেও সহযোগিতা করেছিল। তাই স্বয়ং মহাদেবী ওকে সাহায্য করবেন। মা, তোমার সাথে আমার এতদিন পর দেখা হয়েছে, আর তাও তুমি আমাকে আদর করছো না। তোমার থেকে বেশি তো আর্য দাদা, সন্তোষী দিদি, দাদু আমাকে আদর করতো। শোনো, আমরা এখন খুব টেনশনে আছি। বাড়ি যাই, তারপর আমরা তোমাকে অনেক আদর করব। এখন তো আমাকে পেয়ে গেছে, তাহলে এখন কিসের টেনশন?